বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সবচেয়ে নিকৃষ্ট ও অনাকাঙ্ক্ষিত চর্চাগুলোর একটি ব্যক্তিগত আক্রমণ। রাজনৈতিক বিতর্ক, মতের অমিল কিংবা নীতি নির্ধারণী সমালোচনার জায়গা যখন সংকুচিত হয়ে পড়ে, তখনই ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং গোপনীয়তাকে টেনে এনে রাজনীতিকে নোংরা করার প্রবণতাটি বাড়তে থাকে। দুঃখজনক হলেও সত্য, গত কয়েক দশক ধরে এই প্রবণতার সর্বোচ্চ উত্থান দেখা গেছে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময়। শেখ হাসিনা প্রায় প্রতিটি জনসভা ও সংবাদ সম্মেলনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়াকে নিয়ে ব্যক্তিগত মন্তব্য করতেন। তিনি কি খান, কি পরেন, কোথায় কেনাকাটা করেন, কখন ঘুমোতে যান, কখন ওঠেন, এমনকি কেন রাতে জেগে থাকেন, এসব বিষয়েও রাজনৈতিক মঞ্চে এনে ব্যঙ্গ, বিদ্রূপ এবং অপমানের উপাদান বানানো হয়েছিল। একজন নারী নেত্রী হিসেবে খালেদা জিয়ার ব্যক্তিগত মর্যাদা ছিল তখন প্রায় প্রতিদিনের রাজনৈতিক আগ্রাসনের লক্ষ্যবস্তু। খালেদা জিয়াকে 8 পাস, চোরের মা, এতিমের টাকা মেরে খাওয়া, এমন অবমাননাকর নানা আখ্যায় নিয়মিত আঘাত করতেন শেখ হাসিনা। কখনো তার রূপ, চলন কিংবা অতীতকে ঘিরে কল্পিত গল্প বানিয়ে রসিকতা করা হয়েছে। এমনকি একজন মায়ের বয়সী নারীর বেডসাইড টেবিল থেকে পর্নোগ্রাফি ম্যাগাজিন উদ্ধার করার নাটক সাজানো হয়েছিল, যা পরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করতে সম্পূর্ণ ব্যক্তিগত এবং টেলিফোন আলাপ ফাঁস করে দেওয়া হয়েছিল তৎকালীন তথ্যমন্ত্রী ইনুর মাধ্যমে। ভাবা হয়েছিল এতে খালেদা জিয়া জনমনে বিব্রত হবেন, কিন্তু ফল হয়েছিল উল্টো। সরকারি তীব্র সমালোচনার মুখে পড়ে। এ ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিগত গোপনীয়তা ভাঙার এক নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে রয়েছে।